यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थं। महत्तम ओम नमो भगवते वासुदेवाय नमः। गीतात पठनं नधमस्तत्परो जनो गीता गीतं न जजज्ञानं तद्विद्या शूरसन्मतं तन्मघं धर्मरोहितं वेद वेदान्त गृहीतं तस्मात् धर्ममयी गीता सर्वज्ञान प्रयोजिका सर्वशास्त्र सर्वभूता विशुद्धा स विशिष्यते जहोधीते विष्णु पर्वाहे गीतां श्रीहरि बासरे सपन जाग्रं चलं तिष्ठं शत्रु ভিন্ন সহিয়তে। অর্থাৎ যে গীতার অর্থ বোঝে নাই তাহার চেয়ে হীন আর কেহ নাই। যে গীতার যে জ্ঞানের কথা বলা হয় নাই তাহা অসুর জ্ঞান, দৈব জ্ঞান নয়। এই জ্ঞান ব্যর্থ, তাহাতে ধর্ম হয় না, তাহা বেদ ও বেদান্তে নিন্দা করা হইয়াছে। সুতরাং গীতা শাস্ত্রে ধর্ম ভাবে পূর্ণ, ইহা সকল জ্ঞান দান করে, ইহা সকল শাস্ত্রের সার এবং পবিত্র, তাই ইহা সকলের চেয়ে শ্রেষ্ঠ। শ্রী বিষ্ণুর পর্বদিনে এবং একাদশীতে যিনি গীতা পাঠ করেন তিনি ঘুমাইয়া বা জাগিয়া থাকুন, চলুন বা দাঁড়াইয়া থাকুন, কখনো শত্রু তাহার কোনো ক্ষতি করিতে পারে না। শালগ্রাম শিলায়াং বা দেবাগারে শিবালয়ে তীর্থে নদ্যাং পঠেদ গীতাং সৌভাগ্যং লভতে ধ্রুবম দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বৈদ্যদানেন যজ্ঞতীর্থব্রতা দেবী গীতাধীতা চ যেনাপি ভক্তিভাবেন চেতসা বেদশাস্ত্র পুরাণাদিতেনাধীতানি সর্বশ যোগস্থানি সিদ্ধপীঠে শিলাগ্রে শস্যভাসু চ যজ্ঞে চ বিষ্ণুভক্তাগ্রে পঠং সিদ্ধিং পরাং লভেতে। অর্থাৎ যিনি শালগ্রাম শিলার কাছে দেবতার মন্দিরে, শিবের মন্দিরে, তীর্থে বা নদীর তীরে বসিয়া গীতা পড়েন, নিশ্চয়ই তাহার সৌভাগ্য লাভ হয়। গীতা পাঠ করিলে শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন। বেদ পাঠ, দান, যজ্ঞ, তীর্থে যাওয়া ও ব্রত ইত্যাদি করিলেও তিনি তত খুশি নন। যিনি মনে ভক্তি করিয়া গীতা পড়েন তাহার বেদ, পুরাণ ইত্যাদি সব শাস্ত্রই পড়া হইয়া থাকে। যোগের স্থানে অর্থাৎ যেখানে যোগ করা হয় সেখানে সিদ্ধ আসনের কাছে, শালগ্রাম শিলার সম্মুখে, সৎ লোকের সভায়, যজ্ঞের স্থান এবং হরি ভক্তের কাছে যিনি গীতা পড়েন তিনি পরম সিদ্ধি লাভ করেন। রাধে রাধে। আজ এই পর্যন্ত, আবার আগামী দিন পাঠ করে শোনাব গীতার মাহাত্ম্য। রাধে রাধে। রাধে রাধে।